আমি কিন্তু ওয়েট করছি গুড্ডি, সত্যি কথাটা শোনার জন্য। আমার মুখে শুনলে তো তা নিয়ে অনেক চর্চা হবে, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলবে সবার মধ্যে। সবাইকে যন্ত্রণার মধ্যে আমি রাখতে চাই না। আমি এই কথাগুলো আসলে বলতেই চাইনি, ভেবেছিলাম কলেজের ঘটনা সেখানেই শেষ হয়ে যাবে। উনি আমাকে বলতে বাধ্য করলেন। এবারে প্রত্যেকটা মানুষ যদি আমাকে বিশ্বাস করতো তাহলে হয়তো এভাবে প্রত্যেকটা ঘটনার ডকুমেন্ট আমাকে রাখতে হতো না। আমি জানি কলেজে ক্লাসরুমের কথোপকথন কি হচ্ছে সেটা রেকর্ড করাটা অন্যায়, তার ডকুমেন্ট রাখাটা অন্যায়, কিন্তু আমার ক্ষেত্রে তো অনেক অন্যায় ন্যায় হয়েছে, আবার অনেক ন্যায়ও অন্যায় হয়েছে। আমার তো কিচ্ছু করার নেই, নিজেকেও তো বাঁচতে হবে। এভাবে শুধু শুধু কোনো অন্যায় না করে, কোনো অপরাধ না করে অপরাধী হয়তো আমি বাঁচতে পারবো না, কারণ আমার পক্ষে বলার মতো কেউ নেই। জেঠুমণি আছেন এ বাড়িতে, সেই জন্য তো জেঠুমণিকে আমার জন্য কত কথা শুনতে হয় সারাদিন ধরে। আর জেঠুমণিকেও যদি পরপর আমার দোষে ফিরিস্তে দেওয়া হয় তাহলে সেই মানুষটাও তো একদিন আমার থেকে মুখ সরিয়ে নেবে। আমি কোনোভাবেই এই আশ্রয়টা হারাতে চাই না। আমার বাবুজি চলে যাওয়ার পর আমি একজন মানুষকে পেয়েছি যিনি আমার বাবার মতো, যাকে আঁকড়ে ধরে আমি দুঃখটা কিছুটা ভুলতে চাই। তাই নিজের স্বার্থের জন্য নয়, বিশ্বাস করো, আমি জেঠুমণিকে আমার বাবার জায়গা থেকে হারাতে চাই না বলেই আজকাল সব ব্যাপারে এত প্রমাণ রাখি। কিসের প্রমাণ? কি প্রমাণ? কি বলছো আমরা কিছু বুঝতে পারছি না। শুধু শুধু তুমি একটা ব্যাপারকে জটিল করে তুলছো। যা হয়েছে সবটা সহজ করে বলো। সহজে হয়নি তো, সহজ ব্যাপারটা তো হয়নি, সেই জন্য তো এত ভূমিকা দিতে হচ্ছে ওকে, বুঝতে পারছো না? তুমি কিন্তু ভয়ঙ্কর অসভ্য, ভয়ঙ্কর অসভ্য তুমি। ডকুমেন্টেশন? কিসের ডকুমেন্টেশন দেখাচ্ছ তুমি? হ্যাঁ, আপনার আর আমার কথার ডকুমেন্টেশন। কি? ওরে বাবা, এ তো সাংঘাতিক মেরে। তুমি ক্লাসরুমে এত বড় স্পর্ধা তোমার? স্পর্ধা হতে হয়েছে, নাহলে আপনি এখানে সবার সামনে যেভাবে কথাগুলো প্লেস করছিলেন তাতে তো আমি দোষী হয়ে যাচ্ছিলাম। আমাকে এখানকার যারা একটু একটু ভালোবাসতো তারাও তো আমার থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছিল আমার দিক থেকে। তাই আমি কেন আমার ব্যক্তিগত জীবনের কথাগুলো বলতে বাধ্য হয়েছি সেটাও তো সবার শোনা দরকার। এটা কি হচ্ছে এখানে? তুমি বাড়িতে স্পাই নিয়ে এসছো দাদা? সমস্ত কথা রেকর্ড করছো? এটা বাড়ির কালচার। হ্যাঁ, আগে পুরোটা শুনি, তারপরে আমি তোমার কথার উত্তর দেব। স্যার, আপনি সবার নামটা জানলেন, আমার নামটা তো জানতে চাইলেন না। তোমার নামটা জানার প্রয়োজন নেই, আমি জানি। থ্যাংক ইউ। আপনার জানা থাকলেও আমার ক্লাসমেটদের তো কারোর আমার নামটা জানা নেই। আমি বললে সবাই সেটা জানতে পেরে যাবে। আমার নাম গুড্ডি সরকার। তোমরা সবাই নিশ্চয়ই জানো আমার বাবা একজন টিচার। আমাদের বাড়িতে অনেকেই থেকে গেছে, স্টুডেন্টদের মধ্যে অনেককে, তেমনই ও আমাদের বাড়িতে থেকে গেছে। না স্যার, তেমন নয়। আমি ওনাদের বাড়িতে এসেছি ওনাদের বাড়ির বউ হিসেবে। ও তোমাদের যেটা বললো সেটা অর্ধেক সত্যি, আমি তোমাদের পুরো সত্যিটা বলছি, বাধ্য হয়ে বলছি। আমার ভাইয়ের সাথে একটি মেয়ের বিয়েরও ঠিক ছিল। দুষ্কৃতীদের হাত থেকে এই মেয়েটিকে বাঁচাতে গিয়ে আমার ভাই একটা বিয়ের নাটক করে এই মেয়েটির সাথে, ফলস বিয়ে। কিন্তু এই মেয়েটি সেই বিয়েটার সুযোগ নিয়ে আমার ভাইকে ক্রমাগত প্রেশার করতে থাকে বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য।
যে মেয়েটির সাথে আমার ভাইয়ের বিয়ের ঠিক ছিল, ওরা দুজনকে ভালোবাসতো। ইনফ্যাক্ট বিয়ের পুলি থেকে এই মেয়েটি প্রেশারাইজ করে সেই মেয়েটিকে তুলে দেয়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করে যে পাঠাইছি মেঘযত, তোমার কুঞ্জ বিথিকার ফুল ফোটাতে মনের মতো। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। প্রেম যে আমার আধারে লুকায়, তারা জলে তব আকাশের গায়ে। গন্ধের ধূপ পুড়ে গেছি আমি, ছাই পড়ে আছি হায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। বুঝতে পেরেছি, তার মানে তুমি মনে মনে ওকে তোমার ওয়াইফ হিসেবে কনসিডার করছো। দেখো শিরিন, একটা কথা বুঝতে হবে, অফিসিয়ালি কিন্তু ও এখন আমার ওয়াইফ। গুড্ডি গুড্ডি